ইনসান সৃষ্টির সবচাইতে বদ প্রাণী। নিজেদেরকে রক্ষার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীদের ন্যায় নিজেদেরকে তৈরি করছে। নিজেদের ধাবাগুলো খুব ভালোভাবে শিখে নিচ্ছে, যেন অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বেশি দিন টিকে থাকতে পারে। সম্রাটের জন্য উৎসব, তোমাদের খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে। দেখো, আবার একে অপরকে জখম করে ফেলো না, সাবধানে। তাড়াতাড়ি করো, দ্রুত পা চালাও, হাঁটো হাঁটো, তাড়াতাড়ি দ্রুত পা চালাও, হাঁটো, জলদি করো, যাও যাও যাও। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? মোটা তাজাগুলোকে গ্ল্যাডিয়েটরের জন্য, আর শুকনোগুলোকে সিংহের খাঁচার জন্য। দারুণ নাটক হবে। আর বানু তো জানেনি সম্রাট বেশ বিনোদন প্রিয়। লানত সম্রাটের উপরে। তার মানে আমরা বসে বসে আমাদের দিনী ভাইদের কতলের সাক্ষী হতে থাকব? আমাদেরকে কিছুই করার নেই। আজ এজন্য জনাব ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। সিদ্ধান্ত হয়েছে ঈসার যে সকল অনুসারীরা শহর মেরামতের কাজে নিয়োজিত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে না। এইটুকুই? তাহলে বাকিদের কি হবে? তারা কি হিসেবের মধ্যে পড়ে না? আমরা আজ ডিওক্লেটিয়ানুসের কাছে গিয়েছিলাম। জুলিয়াসের উপস্থিতিতে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আপনার পিতা আমাদের সম্পর্কে বেশ সজাগ মনে হলো। হ্যাঁ, আর একটা তর্ক বিতর্কই আমাদের সম্পর্কে তার সন্দেহকে আরো বাড়িয়ে দেবে, এবং আমাদের সঙ্গে হজরত ঈসার অনুসারীদের যে সম্পর্ক রয়েছে তাও তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর জুলিয়াস হয়তো এটাই চাইছে। অনুমতি দিলে আমি ডিওক্লেটিয়ানুসের কাছে যেতে পারি। যদি আমাকে হত্যাও করা হয় তবু এর থেকে ভালো। মৃত্যুতেই সব সমস্যার সমাধান হবে কিনা সেটা আমাদের ভেবে দেখা উচিত। এটি সর্বশেষ তীর হওয়া উচিত, যার মাধ্যমে হয় উদ্দেশ্যে পৌঁছাবো, নয়তো ক্ষতিগ্রস্ত হব। দুঃখিত আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস, এটা ভেবে দেখেছেন কি যে এত সংখ্যক ঈসার অনুসারীদের উপস্থিতিতে জনাব ডিওক্লেটিয়ানুসের হুকুমত ধ্বংস হয়ে যেতে পারে? আসল মুশকিলটা ডিওক্লেটিয়ানুস নয়, সম্রাট। যদি সম্রাটই হয় তাহলে আপনারা তাকে কেন? সম্রাটকে হত্যা করছি না? ধরে নিলাম হত্যা করেছি, কিন্তু রোম তো বহাল থাকবে। এমনকি যদি রোমের হুকুমত পরিবর্তনও হয় কোনো ফায়দা নেই, যতক্ষণ না পর্যন্ত মানুষের জেহেনে সম্রাট নামক খোদা রয়েছে। খোদাগণ সম্রাটের হেফাজতের কুদরত। হাজার সম্রাটের পতন হলেও এরা অন্য সম্রাটের পেছনে ছুটবে। দ্বিতীয়ত, কিভাবে জানব যে সম্রাট হত্যার সঙ্গে সঙ্গে অসংখ্য দিনী ভাইদের কতল করা হবে না? না না, রোমের পতন দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আচ্ছা, তাহলে কি করব? চুপ করে মুখ বন্ধ রাখাটাই কি একমাত্র পথ? না, চুপ করে মুখ বন্ধ রাখা কোনো পথ নয়। আমি এমন একটি পথের সন্ধানে রয়েছি যার মাধ্যমে লোকজন নিজেরাই সংশোধিত হবে, আর এর ফলে সম্রাট নিজেই নিজের পতন ডেকে আনবে। এটাও তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। না, অবশ্যই সমাধান রয়েছে, কিন্তু
কি সেই সমাধান? অবশ্যই সবুর করা উচিত। অবশ্যই সমাধানের পথ খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের সবার সবুর করা উচিত। নিজেদের পরিচয় গোপন রাখতে হবে। শুভরাত্রি বানু। শুভরাত্রি। শুভরাত্রি বানু হেলেন। শুভরাত্রি। তোমাদের কাছে চাওয়া হচ্ছে এই সময় কিছু একটা চিন্তা করো। সম্ভবত কোনো একটা উপায় বা পথ খুঁজে পাবে। হযরত ঈসা মসীহের অনুসারীরা এখন ভয়ঙ্কর ও দুঃসহ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই। তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে। আগামীকাল পর্যন্ত অপেক্ষায় রইলাম। এই মানুষগুলোকে অবশ্যই জাগানো উচিত। তাদের অবশ্যই জানানো উচিত যে পাথরের তৈরি খোদা ও আত্মাহীন প্রাণীর কোনো মূল্য নেই। তাদের অবশ্যই জানা উচিত যে তাদের খোদা জীবিত ও সর্বশক্তিশালী। তাদের অবশ্যই জানা উচিত যে এই সম্রাটও তাদের মতো একজন সাধারণ মানুষ। মানুষদেরকে এটাও জানানো উচিত যে সম্রাট জমিনের বুকে নিজেকে একজন খোদা বলে দাবি করছেন, আসলে তিনিও একজন রক্ত মাংসেরই মানুষ। মানুষ যদি সম্রাটের এই দুর্বলতা জানত, তবে নিঃসন্দেহে একক ও অদ্বিতীয় খোদার সন্ধানে ছুটে বেড়াত। কিন্তু জানি না এই জনগণকে কিভাবে সচেতন করব। আলী জানাব, গতকাল রাতে আপনি এক ফোঁটাও ঘুমালেন না। কিভাবে ঘুমাবো? হায় আফসোস, যদি ঘুমাতে পারতাম। গালুস, আমার ঘোড়ায় জিন লাগাও, আমি গুহায় যাব। লেবাজার তলোয়ার দেব? দাও। আদেশ শিরোধার্য। পথের জন্য কিছু খাবারও দিও। আবারও ইবাদতের জন্য সেই জায়গায় যাচ্ছেন? আমার কি জানা উচিত নয় কোথায় সেই ইবাদতখানা? কি পার্থক্য তাতে? এই তো কাছেই সেই জায়গা। সম্রাটের প্রবেশের পূর্বে মহান খোদাতালার কাছে কিছু একটা উপায় চাইব। যদি ডিওক্লেটিয়ানুস আপনার খোঁজ করে তাহলে কি বলবো? বলবে চতুষ্পদ প্রাণীর খোঁজে শহরের আশেপাশে গেছে।
আলী জনাব, গ্রহণ করুন। শুক্রিয়া বাবা, আমি না আসা পর্যন্ত মায়ের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে। খুদা হাফেজ। খুদা হাফেজ। খোদা হাফেজ গালুস। খোদা আপনার সহায় হন। নিজের দিকে লক্ষ্য রাখবেন আলী জনাব। এই বিপজ্জনক পরিস্থিতিতে কি যাওয়ার দরকার ছিল? জানি না। তুমি কি কিছু কিনবে? আমি নিশ্চিত এই ইহুদি জুলিয়াসের পক্ষে গোয়েন্দাগিরি করছে। মনে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করছে।
হে পরওয়ারদিগার, মহান রাব্বুল আলামিন, তোমার পয়গম্বর হজরত ঈসা ও তার মাতা হজরত মরিয়মের বদৌলতে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আমার সীমাহীন গুনাহের বোঝা তুমি মাফ করে দাও। যদি না করো তবে আমি গুনাহগারই থেকে যাব। হে পরওয়ারদিগার, সন্দেহ আমার সমস্ত কিছু গ্রাস করেছে। কিভাবে আমল করব? আবারও কি নিশ্চুপ হয়ে থাকব, নাকি মুক্তির ভিন্ন কোনো পথ আছে? হে পরওয়ারদিগার, তুমি যে পথ পছন্দ করো সে পথের জন্য আমাকে ইলহাম দাও। এখনো পর্যন্ত তুমি আমাকে ও আমার বন্ধুদেরকে সাহায্য করেছ। এখনো তোমার রহমতের দরিয়া থেকে বিচ্যুত করো নাই। হে পরওয়ারদিগার, জুলুমবাজরা সর্বত্র আধিপত্য বিস্তার করছে। জুলুমের এই আধিপত্য ও শান শওকত কখন শেষ হবে? আস্তে 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 আস্তে, সতর্ক সতর্ক সতর্ক, আস্তে আস্তে আস্তে। আপাতত সবুর করা ছাড়া কোনো উপায় নেই। এই তোমাদের বলছি, মাচাটা ওইদিকে রাখো। এই কর্ম সম্পাদনের জন্য বড় ধরনের চিন্তা ভাবনা আর সংকল্পের প্রয়োজন। জুলিয়াসের গোয়েন্দা ফিরে এসেছে। ডিনেসিউস, দেখো তো ওর কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় কিনা। এই, তোমার সঙ্গে দরকার আছে, দাঁড়াও দাঁড়াও। আমার সঙ্গে জনাব? হ্যাঁ, তোমার সঙ্গেই। কিন্তু জনাব, আমার কাজ রয়েছে। তার মানে তুমি আমার ফরমান অস্বীকার করতে চাইছো? না জনাব, কি বলছেন? আসলে আমি প্রথমে আপনাকে খেয়াল করিনি। আমি দেখেছি তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পেছনে পেছনে যাচ্ছিলে। না জনাব, আমি আসলে শহরের বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম। অস্বীকার করে কোনো ফায়দা নেই। আমরাও ম্যাক্সিমিলিয়ানুসের খেয়ানতের তথ্য প্রমাণ চাচ্ছিলাম। তুমিও তো মনে হয় সেই কাজে গিয়েছিলে, তাই না? আমি আসলে জনাব জুলিয়াসের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে ওনাকে অনুসরণ করছিলাম। তুমি একজনের কাছ থেকে হাদিয়া নেয়ার বদলে দুজনের কাছ থেকে হাদিয়া পেতে পারো। সমস্যা কোনো? সমস্যা? কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, বলছি, সব বলছি। তাকে অঞ্জুলুস পর্বত পর্যন্ত অনুসরণ করেছি। অঞ্জলুস? হ্যাঁ জনাব, ফিলাডেলফিয়ার নিকটে এই পর্বতটি অবস্থিত। সে সেখানে একটি গুহায় প্রবেশ করলো। আমি আমার নিজের কানে শুনেছি আলী জনাব, সে সেখানে বসে দোয়া করছিল আর ঈসা মসির কথা বলছিল। সে বলছিল যে, আস্তে বলো। সে কি বলছিল? এক অদ্বিতীয় খোদার কথা। হ্যাঁ, আস্তে। খ্রিস্টানরা সর্বত্র রয়েছে। যদি তার কান পর্যন্ত পৌঁছায় তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে, তেমনি তোমার জানও যাবে। সাবধান। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি। আস্তে বলো।
সম্ভবত ওর কাছে অসংখ্য তথ্য রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, ও বিপজ্জনক হতে পারে। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস পালিয়ে যাবেন? আমরা যতটুকু জানি তাতে মনে হচ্ছে পালানোর কোনো পথই নেই। তার মানে আপনারাও তার সম্পর্কে কিছু জানেন? আমি যা জানি তার 1000 ভাগের 1 ভাগও তুমিও তোমার মালিক জুলিয়াস জানে না। এটা ঠিক যে ম্যাক্সিমিলিয়ানুসের সাথে লড়াই করার শক্তি আমার নেই। জানোই তো সেটিও ক্লেটিয়ানুসের জামাতা এবং বিশেষ উপদেষ্টা, এবং রোমে তার বিশাল আধিপত্য রয়েছে। তার সঙ্গে একমাত্র জনাব জুলিয়াস সিজারই লড়াই করার সামর্থ্য রাখে, এটা সবাই জানে। আচ্ছা, তাহলে জনাব জুলিয়াসকে সবকিছু কেন খুলে বলছেন না? আপনার এগুলো গোপন রাখা ঠিক হচ্ছে না। ওই সময় তো আবার তোমরা সাক্ষী হাজির করার কথা বলবে না। বুদ্ধিমান ব্যক্তিরা এইসব ঝামেলা মাথায় নিতে চায় না। আমাকে বলুন তাহলে, আমি না হয় জনাব জুলিয়াসকে সবকিছু খুলে বলবো। এক শর্তে বলবো, বলতে পারবে না কার কাছ থেকে জেনেছো। কথা দিচ্ছি আলী জনাব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইখানে বলা যাবে না। তুমি ঘোড়ার ওপরে ওঠো এবং আমাকে অনুসরণ করো। সিপাহী, আমার ঘোড়া নিয়ে এসো। কি হলো, তাড়াতাড়ি। নামো। আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। এই তলোয়ার কিসের জন্য আলী জনাব? তলোয়ার দ্বারা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের ভালো করে শায়েস্তা করা হয়। আপনার উদ্দেশ্য আমি নই, তাই না? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং বুঝতেই পারছো। আমি একজন রোমান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের খাদেম। তুই হযরত ঈসার অনুসারীদের দুশমন এবং নিজের খাদেম। আমি দেখেছি তুই জুলিয়াসের কাছ থেকে কিভাবে স্বর্ণ মুদ্রার থলে নিয়েছিস। তুলে নে এবং নিজের জান বাঁচা। কিন্তু কিন্তু আমি তো জনাব জুলিয়াসের ফরমানের আঞ্জাম করেছি মাত্র। তাহলে তো জুলিয়াসকে সে তোকে নাজাত দিতে বল। আমাকে ক্ষমা করুন আলী জনাব, আমি ভুল করেছি। আমিও আপনার মধ্যে এক খোদার অনুসারী। আমাকে ক্ষমা করুন হযরত, ক্ষমা করুন। জুলিয়াসের জন্য খোদার ইবাদতকারী একজন ইহুদি ঈসার অনুসারীদেরকে সাহায্য করার বদলে রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করে। ওঠো, নিজেকে বাঁচাতে চাইলে উঠে দাঁড়াও।
উঠে দাঁড়াও। আমাকে ক্ষমা করুন আলী জনাব, আমি আমার সমস্ত জীবন রোমানদের খেদমতে উৎসর্গ করেছি। আপনার মতো একজন মহানুভব ব্যক্তি তার খাদেমকে এইভাবে শাস্তি দেবে? আমি ভুল করেছি আলী জনাব। ওঠ, না হলে তোকে এখনই জাহান্নামের পথে পাঠিয়ে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি কর, যেন বাধ্য না হই। না 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 না, আমি পারবো না। আমি আমার নিয়ামতের মালিকের বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে পারবো না। আমায় ক্ষমা করুন, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। ক্ষমা করুন জনাব, ক্ষমা করুন। আমি পারবো না, আপনার বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে আমি পারবো না জনাব, আমি পারবো না। এত বড় নেমো খারাপ আমি নই জনাব। খোদাই জানে তোর হাতে কত নিষ্পাপ ঈসার অনুসারী কতল হয়েছে, আর কত রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করেছিস তুই। চল চল চল, আরে বাবা দাঁড়িয়ে থাকিস না, চল চল সামনের দিকে। যা 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 যা। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? আহা, ওদিকে যাস না, ফিরে আয় বাবা, ফিরে আয়। আহা, আবার দৌড়াচ্ছিস। আরে নেকড়ে তোকে খেয়ে ফেলবে। দাঁড়া বাবা দাঁড়া, যাস না। আহারে, ওদিকে ভেড়ার পাল একা পড়ে রয়েছে। আয় 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 বাবা, আয় বাবা। এই এই ধরেছি। আবার পালিয়ে গেলি? আমার শরীর যদি তোর মতো হালকা হতো তাহলে তো হতোই রে। আয় আয়, আরে যাস নে, আয়। আরে আয় আয়, যাস রে বাবা, দাঁড়া। হ্যাঁ, ঘোড়া? এই ঘোড়াটি তো তার কথাগুলো হৃদয় জোড়ানো, আসলেই শোনার মতো। দেখি খোদার সঙ্গে কি কথা বলছে। হে পরওয়ারদিগার, তোমার মহানুভবতায় আমি কৃতজ্ঞ। আমার আমলগুলো এই তুলনায় খুবই নগণ্য। তোমার দয়া ও করুণার উপযুক্ত আমি নই। আমার আমল ও আখলাক সেই তুলনায় খুবই নগণ্য। তোমার রহমতের দুয়ার বান্দার জন্য কল্পনারও বাইরে। বান্দার কোনো গুনাহ যেমন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তার আনুগত্য তোমার কোনো উপকারে আসে না। হে আমার খালেক,
আমার আমল অনুযায়ী আমার সঙ্গে আচরণ করো না। আমার গুনাহ যেন তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। চুপ চুপ চুপ, ক্লেদিও পালা 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 পালা, দেখে ফেলবে, তাড়াতাড়ি পালা। আরে তোর জন্য না ধরা পড়ে যাই, পালা পালা পালা, ক্লেদিও তাড়াতাড়ি, যা 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 যা, দেখে ফেলবে তাড়াতাড়ি। আবারও সেই বেচারা রাখাল আয় আয় আয়, এখনো আমাকে ভয় পায়। এই পালা, এখানে থাকিস না, তাড়াতাড়ি পালা। তাড়াতাড়ি শেষ করো। জি 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 জনাব। আচ্ছা, কি হলো? ও অনেক কিছু জানতো, যা ওর জানা উচিত ছিল না। চলো। হে পরওয়ারদিগার, তোমার বান্দাগণ আজ কঠিন সময়ে ও কঠিন আযাবে পতিত হয়েছে। নিপীড়িত ও বঞ্চিতদের আর্তনাদ শুনে বধির হয়ে গিয়েছে। এই জুলুম আর কতদিন চলবে? কুফরি ও শিরকে আনুগত্য করা তোমার দ্বীনের অনুসারীদের মধ্যে প্রবেশ করেছে। এই পথভ্রষ্টরা আর কতদিন চলবে? মানুষ জানে না যে সম্রাট নিজেকে খোদা বলে দাবি করছে। হে পরওয়ারদিগার, তোমার ইবাদতকারীরা কখন বিশ্বজাহানে জয়ী হবে? কখন এই শিরকি ও কুফরির বেড়াজাল ছিন্ন হবে? প্রিয় দিনী ভাই, প্রিয় দিনী ভাই, কে তুমি? আপনার দিনী ভাইদের মধ্য থেকে একজন নগণ্য বান্দা। তুমি আমাদের দিন সম্পর্কে জানলে কোথায়? আপনার মোনাজাত থেকে। আপনি কত সুন্দরভাবে মোনাজাত করেন, আমি অসংখ্যবার শুনেছি জনাব। আমার খুব ভালো লাগে। এই দুধটুকু আপনার জন্য এনেছি, নিন নিন নিন, স্বাস্থ্যকর, নিন। আপনি এটা পান করলে আমি খুশি হব। শুক্রিয়া। আচ্ছা, আপনি কি ধর্মপ্রচারক? কিন্তু লেবাস দেখে তো মনে হচ্ছে দরবারের বিশিষ্ট কেউ। আচ্ছা, আপনি শহরের অধিবাসী বলে মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা কি করে খুঁজে পেলেন? কি পার্থক্য তাতে?
যাই হোক না কেন, আমরা দুজন ভাই। জি আলী জনাব। তোমার নাম কি? আন্তোনিওস, রাখাল আন্তোনিওস। আজব ব্যাপার, একজন রোম রাখালি করছে। আমার পূর্বপুরুষগণ কৃষি কাজ করতেন। পোকামাকড়ের উপদ্রবে ইতালের শস্য খামারগুলো নষ্ট হয়ে যায়। ফলে আমার পিতা বাধ্য হয়ে এখানে চলে আসে। এখানেও সেই একই রকম করের কঠিন বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এখানেও একটা জমির অধিকারী ছিলাম, কিন্তু খাজনা না দিতে পারার কারণে সেটা আমার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু খোদার অশেষ শুকরিয়া, তারপরেও ভেড়ার রাখালি করে মানুষের মাঝে অনেক সুন্দর করে বেঁচে আছি। আচ্ছা, আপনার নাম কি বলুন তো? ম্যাক্সিমেলিয়ানুস। ম্যাক্সিমেলিয়ানুস, ম্যাক্সিমেলিয়ানুস। মনে হচ্ছে এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। হ্যাঁ, শহরে শুনেছি। তুমি কি প্রায় শহরে যাও? না, মাঝে মধ্যে যাওয়া হয়। কিভাবে হযরত ঈসার অনুসারী হলে? আগে থেকেই ছিলাম। ট্রাজানের হুকুমতকাল থেকেই আমার পিতা এবং মাতা হযরত ঈসার অনুসারী ছিলেন। অবশ্য প্রসিদ্ধ সম্রাট ট্রাজানের রাজত্বকালে হযরত ঈসার অনুসারীদের প্রতি জুলুম ও আঘাতের মাঝেও তারা খ্রিস্টান ছিলেন। ম্যাক্সিমেলিয়ান, ম্যাক্সিমেলিয়ান। বললাম না, এই নামটা আমি আগে কোথায় যেন শুনেছিলাম। আমার মনে হয় তিনি দাগিয়ানুসের একজন অন্যতম উপদেষ্টা এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর সঙ্গে আমার কি সম্পর্ক? কিছু না, কিছু না। কি আহম্মকের মতো ভাবছি। দাগিয়ানুসের একজন উপদেষ্টা, সম্ভ্রান্ত একজন ব্যক্তি, সে এখানে আসবে কেন? ও আচ্ছা, এটা। তবে আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে দাগিয়ানুসের দরবারের একজন ব্যক্তি যে কিনা ঈসার অনুসারী হবে। তার মানে এ খবর মানুষকে আনন্দিত করে? হ্যাঁ, অবশ্যই আনন্দিত করে। মানুষের অন্তর ও ঈসার অনুসারীদের মধ্যে এর থেকে খুশির খবর তো আর একটিও নেই। না না, সম্ভব নয়। আপনি ওই ম্যাক্সিমেলিয়ানুস নন। কিন্তু আপনার লেবাসে অভিজাত বংশের ছাপ রয়েছে। তো যাই হোক না কেন, আপনার সাথে পরিচিত হতে পেরে আমি আনন্দিত। দাঁড়াও! আমি তো তাকে চিনি, সে ইহুদি ওজবেগিল। কোথা থেকে জানলে যে উজবেগিলকে হত্যা করা হয়েছে? তার লাশ শহরের বাইরে জঙ্গলে জলাশয়ের কাছে পাওয়া গেছে। তার সর্বশেষ গুপ্তচর বৃত্তি ছিল ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করা। তারপর থেকেই তার কোনো খোঁজ নেই। তাহলে এটা অবশ্যই ম্যাক্সিমিলিয়ানুসের কাজ। না ম্যাথিউস, না, সন্দেহ রয়েছে। যদি এটা তার কাজ হতো তবে শহর ত্যাগ করতো না। জানতো যে তাকে অধিক সন্দেহ করা হবে। অন্য কেউ তাকে হত্যা করেছে। ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে উজবেগিল গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল। সে তার আসল চেহারা ফাঁস করে দিতে পারত।
সব নষ্ট হয়ে গেল। এখন থেকে তুমি ম্যাক্সিমিলিয়ানুসের পিছে লেগে থাকবে। অবশ্যই আমি চেষ্টা করব। হুম। আমার ধারণা বানু হেলেনও তার সঙ্গে সহযোগিতা করছেন। বানু হেলেনকে এর মধ্যে টেনে আনতে চাই না আমি, কখনোই না। আদুনিয়ার মাহফিলে হাজির হওয়া আমাদের আইন প্রতিষ্ঠার জন্য ওয়াজিব। মাহফিলে হাজির হওয়ার জন্য আমি চেষ্টা করব, কিন্তু মনে হয় না তৌফিক হবে। এই যে বিশ্বস্ত গালুস, আজ তো প্রায় ধরাই পড়ে গিয়েছিলে, খুব অল্পের জন্য বেঁচে গেলে। আজ যদি আপনি গালুসের সাহায্যে এগিয়ে না যেতেন তাহলে কি ঘটনাটাই না ঘটতো। বোঝাই যাচ্ছে গ্রেফতার হলে জেল, জুলুম, নির্যাতন, হয়তোবা হত্যাও করে ফেলা হতো। আর যাই হোক, এখানে থাকতো না। অবশ্যই কোনো উপায় খোঁজা উচিত। হযরত ঈসার অনুসারীদের দলে দলে মৃত্যুর মিছিলে পাঠানো হচ্ছে। হ্যাঁ জানি। এই পরিস্থিতিতে জনাব ম্যাক্সিমিলিয়ানুসের শহর ত্যাগ করা উচিত হয়নি। তোমার মালিক কবে ফিরবে গালুস? তিনি যখন গুহায় গমন করেন তখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। গুহা? শুধু বলতেই শুনেছি সেটা একটা গুহা, কিন্তু কোথায়, কেমন, আমরা কিছুই জানি না। প্রকৃতপক্ষে তিনি চান না তার জায়গাটা কেউ চিনুক, অথবা তার ইবাদতে কেউ ব্যাঘাত ঘটাক। আগামীকাল আদুনিয়া শহরের বাইরের কবরস্থানের নিচের যে গুহা রয়েছে সেখানে বক্তব্য রাখবেন। আপনি কি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের অনুপস্থিতিতে সেখানে অংশগ্রহণ করবেন? চেষ্টা করব। আপনি? আমি আসছি না। একজনের সবসময় রাজদরবারে উপস্থিত থাকা উচিত। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কবে ফিরবেন তা আমরা জানি না, তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকব? আমি আগামীকাল আদুনিয়ার দিদারে যাব, তার সঙ্গে সলা পরামর্শ করব, হয়তোবা সেখানে কোনো উপায় খুঁজে পাওয়া যেতেও পারে। আমিও আপনার সঙ্গে যেতে চাই। না, সেটা ঠিক হবে না। যে কোনো ধরনের বিপদ মোকাবেলায় তুমি আমার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারো। তাহলে আমি বানু হেলেনের সঙ্গে আসব। আমি এখনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। অবশ্যই আগামীকাল পর্যন্ত দেখা উচিত কি ঘটে। আমাকে ক্ষমা করো অতেনে, জানি না কেন হেলেনের প্রতি তুমি এতটা রাগান্বিত। অনেক সময় তো গেল, এখন একটু মহব্বত করো, বিদ্রুপগুলোকে ভালোবাসায় রূপান্তর করো। আফসোস, এভাবে কথা বলার চাইতে আপনি যদি হেলেনের কার্যকলাপের দিকে একটু নজর রাখতেন। না 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 না, তুমি জানো না অতেনে, জানো না ম্যাক্সিমিলিয়ানুসের এই ফিলাডেলফিয়ায় অবস্থানের কারণে ফিলাডেলফিয়া এবং রোমে আমার ক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে। আমি জানি তুমি এটা নিজেও বিশ্বাস করো না যে সে ঈসার অনুসারী। সে কেবল তোমার মাধ্যমে দরখাস্ত করেছে আমি যেন হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে ঈসার অনুসারীদের হত্যা না করি। আর এ কারণে তুমি এটা বলতে পারো না যে সে তাওহীদে বিশ্বাসী। না না, আমি কখনোই বলবো না। না, হে খোদা আমাকে সাহায্য করো। না না, আমাকে সাহায্য করো খোদা, আমি বলবো না। না না না। কোথায় আছে বলে নিজেকে আজাদ কর, বল, বলে দে। মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। হে মরিয়ম মুকদ্দাস, আরে বোকা, বলে দিতি, নিজেকে খালাস করে দিতি, বলে দে। কিছু বলেনি? না আলী জনাব, একেবারে কিছুই বলছে না। খুলে দাও। জি আলী জনাব। পরের জোর কানো। ওই তুমি ভয় পাবে না, একদম ভয় পাবে না। জানি না, আমি কিছুই করো, আমি কিছু জানি না। একদম ভয় পাবে না তুমি। তুমি ওদেরকে কিছু বলে দিও না। আমি কিছু জানি না। খোদার উপরে বিশ্বাস রেখো, খোদা আছেন, খোদা সর্বদা তোমার সাথে আছেন। বলবে না, তুমি কিছু বলবে না। ঈসা মসীহের কসম, তুমি কিছু বলবে না। খোদার উপরে বিশ্বাস রেখো,
খোদা তোমার সহায় হবেন। ধৈর্য ধারণ করো, ঈসা মসিহের কাছে শক্তি চাও। আমি কিছু জানি না, আমি জানি না, কিচ্ছু জানি না। আদুনিয়া কোথায় বল? না, আমি বলবো না।